এখানে ওই সবুজের সাথে মিশে গেছে। আদিল ভাই, আপনার আপনার ওখান থেকে বাজে আওয়াজ আসতেছে ভাই, ওটা আপনার স্পিকারটা বন্ধ করেন। এটা কি পিএনজি নামে নে? পিএনজি নামে নি, এটা তো জেপিজি নামছে না? হুম, হুম। ভিউ কিভাবে করবো?
পেস্ট করে তো আপনার লাভ নাই, এখানে এখানে কাটতে হবে তো। সিলেকশন টুল দিয়ে করেন, হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। সাইডে আছে আপনি। তো পাশে রয়েছে অল্প একটু। পাশে রয়েছে। জি ভাই, দেখেন একটু বড় করে নেন। এটাই না? ভিতরে রয়েছে ভাই, দেখেন ওইগুলো ডিলিট করা যাবে, একটু বড় করে নেন জন্য।
হ্যাং করলো নাকি? ভাই একটু ঠিক আছে করেন, ফন্টটা একটু দেন। বড় করবো না ছোট করবো ভাই? কোনটা পারফেক্ট হয় দেখেন। ডবল এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। কালারটা কেটে রাখার চিন্তা করছেন? ফ্রন্ট কালার কালার? কি চেঞ্জ করলে ভালো হয় বলেন? হ্যাঁ, চেঞ্জ করেন, এটা তো খুব ব্যাড কালারে আছে। আর আপনি যে ফন্টটাও নিয়েছেন, ফন্টটা কি ভালো লাগছে? লেখাটা তো আপনি স্পষ্ট হতে হবে, মানে বোঝার মতো সুন্দরভাবে। একদিন ভাই, হ্যাঁ, হুম। মানে ডিজাইন করার আগে কি আপনি একটু সার্চ করে ডিজাইন দেখছেন বার্গারের পোস্ট ডিজাইন গুলা? দেখি নাই আমি, এখনই ডাউনলোড হ্যাঁ, দেবো। এটা হচ্ছে সব থেকে ল্যাগ বড়। আপনাদের বলা হয়েছে বারবার যে আপনার ডিজাইন দেখবেন আগে, তারপরে ডিজাইন করতে বসবেন। আগে ডিজাইন দেখবেন যে আসলে এই ডিজাইনটা কেমন করছে, মার্কেট থেকে কেমন, তো ভালো কিভাবে ভালো করা যায়। ঠিক আছে, ডিজাইন না দেখলে তো আপনি ভালোভাবে করতে পারবেন না। আগে ডিজাইন দেখবেন, এর কালার কম্বিনেশন গুলো কেমন দিলে মানায় সেগুলো একটু দেখবেন, নিজে একটা ধারণা নিয়ে আসবেন, তারপরে অন্যরকম করে ট্রাই করবেন। ঠিক আছে? কি কালার দিলে ভালো হয় এখানে? বুঝতেছি না। ব্ল্যাক কালার ট্রাই করতে পারেন। ব্ল্যাক তো আছে এখানে লোগোতে। আপনাকে একটা পরীক্ষা দিই, ঠিক আছে? দেখি কতটা কি করতে পারেন। আমি চ্যাট বক্সে একটা সিম্পল একটা বার্গারের ছবি দিচ্ছি, আপনি একটা এটা তৈরি করে দেখেন। পাইছেন ছবিটা? চ্যাট বক্সে যান, দেখুন।
এসছে, এসেছে চ্যাট এসেছে বক্সে যান। দিয়েছে দিয়েছে। এটা হুবহু আপনি এটা তৈরি করার চেষ্টা করেন তো দেখি। আশা করি এটা পারার কথা, কোনো কঠিন কিছুই না, একেবারেই সিম্পল। এখানে পাবেন না তো, জুমের ভিতরে যান আগে, তারপরে চ্যাট চ্যাট আচ্ছা, বক্স। সেভ সেভ দিচ্ছে হয়তো পাবে। দেখছেন, কঠিন কিছু এখানে নাই, কঠিন কিছুই নাই, একটু ট্রাই করেন। এটাই এটাই করবো নাকি ওই যে যেটা করলাম ওটা সেট করবো এইভাবে? আপ- আপনি ওটাও সেট করতে পারেন, কালার কম্বিনেশন এইভাবে দেখে দেখে করেন, সমস্যা নেই। তবে একটা ভালো কিছু ট্রাই করেন, চেষ্টা করেন, ঠিক আছে? কারণ বার্গার যেভাবে অ্যাড দেওয়া লাগে সেভাবে অ্যাড দিবেন, বার্গারের জায়গায় মোটরসাইকেল যেভাবে অ্যাড দেয় সেভাবে সাজাইলে তো মানাবে না, মানাবে? সবাই শুনেন, যে ছবিটা দিয়েছি সবাই ট্রাই করেন, সবারটা দেখবো লাস্টে কারটা ভালো হয়, ঠিক আছে? ফারদিন ভাই তো স্ক্রিন শেয়ার দিয়ে করতেছে, আপনারা ট্রাই করেন, জি ভাই। কে ভালো পারে দেখি ছবিটা, হুবহু করতে পারেন সেম, সবাই ট্রাই করেন, আচ্ছা ভাই, ট্রাই করে দেখছি। সবারটাই দেখবো। আচ্ছা। দয়া করে কেউ এক্সকিউজ দিবেন না, সবাই ট্রাই করেন। ওটা আপনি তৈরি করার চেষ্টা করেন, ঠিক আছে? যেটা দিয়েছি ওইভাবে সেম ভাবে তৈরি করার একটা চেষ্টা করেন। আর আপনারা যে ডিজাইন করবেন সেই ডিজাইনটা আগে গুগল সার্চ করে হোক কিংবা অন্য ইয়েতে হোক দেখার চেষ্টা করবেন একটু, ঠিক আছে? ডিজাইন দেখবেন প্রচুর আগে, যে মনের ভিতরে একটা কনসেপ্ট নিয়ে আসবেন যে আসলে এটা কেমন করলে কেমন হয়, ভালো হয়, ঠিক আছে? কালার কম্বিনেশন গুলা দেখবেন। হ্যালো সুজিত ভাই, জি ভাই বলেন। এই যে পিছনের কালারটা চেঞ্জ করে আমি এখন এটা দিতেছি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন তাহলে, যদি কালারটা চেঞ্জ করতে চান পিছনের এটা কি ব্যাকগ্রাউন্ড যেটা এখন নিয়েছেন ওটাকে রিমুভ করে দিন। এটা রিমুভ করবো? ব্যাকগ্রাউন্ড যে কালারটা আপনি পিছনের টেক্সচারটাকে রিমুভ করতে যাচ্ছেন, হুম, তাহলে ওই লেয়ারটাকে আগে ধরেন, সেই লেয়ারটা লেয়ার তো এটাই ভাই। আচ্ছা, লেয়ারের চোখটাকে অফ করেন দেখি। হুম, দেন ওটাকে চলে গেছে, ওটাকে দেন ওটা রিমুভ করে দেন। হ্যাঁ,
এখন এবার কি কোন পিছনে কালার দিতে যাচ্ছেন আপনি? ওই যে এই কালার এর উপরে রেক্টেঙ্গুলার টানেন দেখি। এই গ্রিন লেয়ার কোনটা নিছেন? গ্রিন এটা? গ্রিন সেটা কোনটা? গ্রিনের তো রেক্টাঙ্গুলার টানা আমি তো এটা আচ্ছা, আর একটা রেক্টেঙ্গুলার টানেন তো দেখি। তার সামনে বস।
সবাই কি এসছেন? আলামিন ভাই, শামীম ভাই, ফারদিন ভাই এসছেন? জি ভাই আছি, বলেন। এটা কি করছে সুজন আলী ভাই? হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর, বাহ। থ্যাংক ইউ ভাই। এই সবাই দেখেন, সুন্দর করছে। ডিজাইন গুলো আপনার এমন ক্রিয়েটিভ ডিজাইন করা লাগবে, ঠিক আছে? ডিজাইন দেখবেন, দেখে আমি তো এটা আপনাকে হুবহু করতে বলছি সবাইকে, কিন্তু এরকম হুবহু করার চেষ্টা করবেন না, আপনার এটা বিভিন্ন রকম করে করার চেষ্টা করবেন। দেখি দেখি এটা মনে হচ্ছে না যে এটা মানে প্রফেশনাল একটা এডিট হয়েছে। সুন্দর করে করার চেষ্টা করবেন সবাই, আর দেখান আর কি কি করছেন দেখান। আর দিন এই সুজন আলী ভাইটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ডলারের চিহ্নটা একটু পাশের চেয়ে ছোট, আর একটু ছোট করতে হবে একটু। আচ্ছা, একটু ছোট করে দেন তাহলে। মানে ডলার আর পাস একই রকম দেখতে তো। হয় ছোট করেন নয় বড় করেন, যে কোনো একটা হ্যাঁ দেখেন হ্যাঁ, কেমন লাগে। ছোট করে পাস যেহেতু মিডিল আছে। হুম, ছোট করলেই। না, ছোটই করেন তাহলে দেখি। হ্যাঁ, বড় করেন, বড় করলে হবে তো। ডিজাইন মাশাআল্লাহ ভালো হয়েছে। আরেকজন দেখান, আপনি স্ক্রিনশট দেন। সজল ভাই ভালো করছেন। এটা কেমন একটু হচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, ভালো সুন্দর। হচ্ছে বুঝছেন। একটু নতুন ভাবে করতে যাচ্ছি ভাই। না না, ঠিক আছে, আপনার ক্রিয়েটিভ। সাজিদ, জি হ্যাঁ ভাই, ভাই, আমি সুন্দর আমি আছে। একটু একটু সাইডে ছিলাম তো, আমি আসলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি ক্রিয়েটিভ কিছু করতে চাইছেন ভাই, সমস্যা নাই, ভালো হচ্ছে। আচ্ছা, আমারটাও একটু শেয়ার করবেন, হ্যাঁ? আচ্ছা সবারটাই শেয়ার করবেন, সমস্যা নেই। এই বার্গারটা দেখছেন ভাই, সামনের বার্গারটা, জি। এটা একটু সামনে দিবে এবং পেছনের দুইটা একটু ভিতরে ঢোকাই দিবে, ফুল। একটু এই- কার্ভ টাইপ করতে হবে, তিনটা মিলে একটু কার্ভ টাইপ করতে হবে, তাহলে বুঝছেন, সুন্দর হবে। ও, মানে আপনি সামনে পিছনের দুইটা বার্গারকে একটু ভিতরে ঢোকাই দিবেন। এই যে বার্গার দুটো। হ্যাঁ হ্যাঁ, বার্গারের লেখা উঁচু করে দিকে ঢোকাই দিবেন। আর কোনো শ্যাডো হতে টাডো পারে। মনে হয় দেয়নি, হ্যাঁ তাই না হ্যাঁ, সাইজ ভাই? ওখানে। হ্যাঁ হ্যাঁ, কি এটা বলছেন? কোনো আপনি শ্যাডো টাডো শ্যাডো দেননি তো, শ্যাডো? কোনো শ্যাডো ন্যাংটা ন্যাংটা লাগছে আর কি। দেবো ভাই। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখন করতেছেন। হ্যাঁ, এটা ঢোকান। আচ্ছা তাহলে ইয়ে করেন, আপনি শেষ করেন। হ্যাঁ, এটা মাঝেরটা ঠিক ছিল, আপনি সেই সাইডেরটা নেন, মাঝেরটা ঠিকই ছিল। মাঝেরটা নাই, আপনি ওই মাঝেরটা আরো সামনে দিন, সমস্যা নেই। মাঝেরটা সামনে যেখানে ছিল ওখানে দেন। ঠিক আছে এভাবে। হ্যাঁ, আর একটু টানেন, ওই দুটা টেনে নেন সামনের দিকে। মানে ভিতর পানে না বাস, সামনে? না সামনের দিকে, হ্যাঁ বাস 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 বাস, যথেষ্ট। দুইটা লেফট রাইট দুইটা সমান করে নেন, তাহলে ভালো হবে। ও, এমনিতে ভালো, কিন্তু আপনি শ্যাডো দেন, শ্যাডো দিলে আরো রিয়েলিস্টিক মনে হবে। টেস্টি বার্গার লেখাটা একটু উপরে তুলে দেন প্রয়োজন হলে, বুঝছেন। হুম, তা আপনার লেখাটা ভালো হয়েছে বেশ। স্ট্যান্ডার্ড আছে, ঠিক নিজের আছে। মতন করে চেষ্টা হ্যাঁ, করছেন, ভালো হয়েছে। ভালো হয়েছে। এখন আপনি এই ইয়েটাকে একটু সুন্দর করেন, বার্গারটাকে। টেস্টটা কি, টেস্ট লেখাটা কি একটু ছোট করা যায় না? এটা জি অল্প, ভাই। শুধু টেস্টটা। 28 দেন তো, ফন্টটা 28 সাইজে দেন। আচ্ছা ঠিক আছে, এইভাবে করলে হবে, হ্যাঁ, সমস্যা নেই। বাস বাস বাস, আনাপ। ঠিক আছে। এগুলো কি এটার ভিতর নিয়ে যাবো? ভিতরে দিতে বলছেন, অ্যালাইনটাকে ঠিক করতে বলছিলাম জাস্ট আপনাকে, বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, এইটা অ্যালাইন। এইগুলো এই যে। মানে তিনটার কম্বিনেশন যাতে ভালো হয়, বুঝছেন। ও, বুঝতে পারিস ভাই। আপনার তিনটা বার্গারের কম্বিনেশন যাতে একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ মানে সাইজ ইয়েগুলো। হ্যাঁ, হ্যাঁ, পিছনের দুটো এক রোতে আর সামনেরটা একটু আগিয়ে দেন, তাহলে ভালো। হ্যাঁ, তাহলেই ভালো হয়ে যাবে। দেখেন যে ইয়ে দাগ কিন্তু উঠতেছে, দাগ ধরে বসাই দেবেন, তখন টানেন। এই যে এই যে এই যে, হ্যাঁ,
ওই দাগটা খেয়াল করেন, উপরের দিয়ে এক সাইড সমান করে বসান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আর মাঝেরটা ঠিক করেন। ঠিক আছে। বাস 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 বাস। এখন শ্যাডো দেন। জি জি। আচ্ছা, কেউ শেয়ার দিক, আমি তৎক্ষণাৎ শ্যাডো গুলো আচ্ছা দিয়ে। ঠিক আছে ঠিক আছে। আর 200% ডিসকাউন্টের ওটা, এই 200 টাকার ওটা ঠিক করেন, ঠিক আছে? আচ্ছা 200% ডিসকাউন্ট। আচ্ছা, আরেকজন দেখান, আলামিন ভাই দেখান কি। আলামিন ভাই দেখান। দেখাচ্ছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ আলামিন ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমার প্রবলেম দুইটা আছে। সেটা হচ্ছে আমি যেটা পাচ্ছি না, এটার এই যে ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা, হ্যাঁ, মানে উপরে হালকা নিচে ডিপ, এটা পাচ্ছি না। আর ওটা এই যে- গ্রেডিয়েন্ট করছে, গ্রেডিয়েন্ট। আচ্ছা, ওইটা আমাকে একটু দেখাইতে, আমি তখন খেয়াল করি নাই, মানে তখন দেখানোর সময়। আর আচ্ছা। এই যে এইখান থেকে এইটা আমি মানে ইয়ে করছি, রোটেট করছি, বাট যখন ছোট করছি তখন চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি ওটা করা আপনার যায়? শিফট চেপে ছোট করা লাগবে, তাহলে জীবন হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আচ্ছা। বুঝতে পারলাম। আর আর ওই সজল ভাই, হ্যাঁ বলেন। গ্রেডিয়েন্টটা আমি আরেকটু দেখতে আর যাচ্ছিলাম। সুজন আলী ভাই আছেন? সুজন আলী ভাই, আপনাদের তো আপনারাই দেখে দিবেন, সমস্যা নেই। সুজন আলী ভাই আছেন? সুজন আলী ভাই আসি ভাই। আপনি গ্রেডিয়েন্টটা দেখাই দেন, আলামিন ভাইকে গ্রেডিয়েন্টটা দেখাই দেন এবং কিভাবে করা লাগে বলে দেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আমি তাহলে স্ক্রিন অফ করি। অফ দেন আর আপনি দেখেন কিভাবে করে। মুখে বলে 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 দিবেন কিভাবে করছেন গ্রেডিয়েন্ট। নতুন একটা পেজ নেন, সেটা দেখান, সেটা গ্রেডিয়েন্ট করে দেখান। প্রথমে একটা পেজ নিলাম, কার্ডবোর্ড। এবার আমি একটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে এই যেখানে গ্রেডিয়েন্টে গেলাম। এবার এখানে আমি একটা ক্লিক করে এটা দিয়ে দিলাম, দিয়ে যে এখানে যে চিহ্নটা আছে আমি এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই বারটা আসবে। এবার এখান থেকে একটা ক্লিক দিলে এই পপআপ মেনুটা আসবে। এবার এখান থেকে আমি যেটা ইচ্ছা ডাবল ক্লিক করে সেই কালারটা এখানে সিলেক্ট করে দেব। আবার এই কর্নারে এসে যে কালারটা আমার প্রয়োজন সেই কালারটা আমি দেখাই দিব। ভিতরে যদি আরো কালার অ্যাড করার প্রয়োজন হয়, এই সব জায়গায় আমি যদি ক্লিক করি একটা করে মানে পয়েন্ট আসবে, এখানে আবার ক্লিক দিলে আমার নতুন করে কালার যোগ করার সুযোগ হবে। এবার এটা আমি ওকে করব। করার পর এখানে যে লাইনার আছে, রেডিয়াল আছে, অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্ট আছে, তারপর ডায়মন্ড আছে। যে ধরনের আমার স্টাইল পছন্দ সেই ধরনের স্টাইল আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আবার এখান থেকে ডিগ্রি আছে, ডিগ্রিতে দিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি যে অ্যাঙ্গেল নেব সেই অ্যাঙ্গেলটা সিলেক্ট করে নিতে পারবো। ওকে করে দিলে চলে আসবে। এই পর্যন্তই। আলামিন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যদি ওই লেখা ওই অবস্থায় যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যদি করতে চাই, অ্যাঙ্গেল আলামিন ভাই এখন করেন, স্ক্রিন শেয়ার দিয়ে করেন। বার্গারের কথা বলেন। হ্যাঁ, বার্গারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রয়েছে ওইটা যদি করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে তারপরে কি আপনার রেক্ট্যাঙ্গেল চেঞ্জ করতে হবে? আপনি যেটা করতে আছে ওতে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, সমস্যা নাই। আমি সেটাই বলতেছি আসলে। জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, ওই লেয়ারটা সিলেক্ট করবেন, তাহলেই হবে, তাই না সৈয়দ ভাই? ওই লেয়ারে হ্যাঁ, সেটাই। জাস্ট লেয়ারটা। আচ্ছা, আমি দেখতেছি। আমি স্টপ দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আলামিন ভাই প্রয়োজন হলে শেয়ার দিয়ে করেন, ঠিক আছে? হ্যাঁ, শেয়ার দিয়ে করুক, তাহলে ভালো হবে, আমরা একটু দেখতে পারলাম কেমন করতেছে আলামিন ভাই। আলামিন ভাই 10টা টি শার্ট কি আমরা কিনতে আসবো নাকি? হ্যাঁ, আসেন আসেন, সীমিত সময়ের জন্য। ওটা লেখা হয়নি, মানে সীমিত সময়ের জন্য কিন্তু। না না, আমাদের জন্য সীমিত সময় না, আমাদের জন্য অল টাইম। অল টাইম। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি এই ছবিটার এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। জি সিলেক্ট করার পরে রেক্ট্যাঙ্গেল, জি, রেক্ট্যাঙ্গেল
টানলাম। রেক্টেঙ্গল নেওয়া লাগবে না তো, আপনার তো আপনার ব্যাকগ্রাউন্ড তো আছে। রয়েছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট তো হয়েছেই, রেক্ট্যাঙ্গেল হ্যাঁ। নেবেন কেন? আচ্ছা এখন করেন। তাহলে আমি এখানে ক্লিক করবো তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে নাই, আপনি ওখানে ডবল ক্লিক করেন, ওই যে লেয়ারে ডবল ক্লিক করেন, লেয়ারে ক্যান্সেল করেন। হ্যাঁ দেখেন ওখানে ডাবল ক্লিক করেন, ঠিক আছে? এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে দেখেন। গ্রেডিয়েন্ট ওভারলে। হ্যাঁ, এখান থেকে আপনি কালার দেন, ওই যে কালারের ইন্টারফেসে যান, কালারের কালার ইন্টারফেস এই যে এখানে গ্রেডিয়েন্টের এখানে উপরে ডান দিকে দেখেন। যান, এখানে ডান দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, দেন ওখানে ওখানে না, এই যে এখানে দেখেন, এই যে এখানে আমি রেড মার্কিং করছি, রেড যেখানে মার্কিং করছি দেখেন। হ্যাঁ, এখানে আবার ওই ইয়েতে ডাবল ক্লিক করে কালার সিলেকশন করেন। এখানে এখানে ওই যে যে বক্স দুটো এসছে, দুই পাশে যে বক্স দুটো এসছে, এইটা আর এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এবার এখান থেকে আপনার প্রথমে যে কালারটা দিতে চান সেই কালার দিন। আচ্ছা ঠিক আছে। গাঢ় দিলে গাঢ় দেন, এইভাবে ঢুকাই দেন, গাঢ় কালার দেন, ঠিক আছে? ওকে দেন। এবার এই পাশে কি কালার দিতে চান সেটা ডাবল ক্লিক দিন। ডাবল ক্লিক না করলে হবে না তাই না? এবার এই পাশে কি দিতে চান সেটা দেন, ব্যাস, এখন ওকে দেন। ওকে দেন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, এবার বুঝতে পারছি। আর এটা হচ্ছে শিফট চেপে ধরবো তাই না? জি জি, ওটা শিফট চেপে ধরলে আপনার ওটা চিকন হবে না, ঠিক আছে? ছোট হবে কিন্তু চিকন হবে না। ওটা ডিলিট করে দিয়ে প্রয়োজন হলে আপনি আরেকটা নেন। এই তো এইখানে হটাপটা করছি কেন? আচ্ছা তাহলে আমি এটা নেব। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেন, ওটাকে ধরে, ওটা নাই, ওটাতে ক্লিক করে কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এখন শিফট ধরে সাজিদ ভাই, সাজিদ ভাই, সরল ভাই। হ্যাঁ বলছি কন্টিনিউ করেন, আমি একটু আসতে পারবো না মনে হয় আজকার। হ্যাঁ চালিয়ে যান। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আপনি একটু জুম করে এটাকে জুম করেন, আলামিন ভাই জুম করে শিফট ধরে টানেন, দেখেন ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন না তো একটু জুম করেন, জুম করলে বড় হয়ে যাবে। অল্টা চেপে জুম করে এবার ওটাকে ভিতরে ঢোকাই দেন শিফট ধরে। ওই এক কর্নারে মাউস নিয়ে যান, এক কর্নারে একদম এখানে? হ্যাঁ, ওই যে যখন একটা লাইন আসছে খাড়া লাইন, তখন আপনি ভিতরে ঢুকাই দেন। এটা এখানে? ওটা নাই, তাহলে আপনি ছেড়ে দেন, আচ্ছা ছেড়ে ছাড়লাম, দেন। ছাড়লাম। যখন আপনি দেখেন এই জায়গাটায়, এখানে যখন মাউসটা নিয়ে আসবেন এইভাবে, দেখেন এইভাবে একটা খাড়া একটা লাইন চলে আসবে, এটা দেখেন রেড মার্কিং করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যখন আসতে আমার ভিতরে শিফট ধরে এবার ভিতরে ঢোকান। আচ্ছা না আমি ওইটাই করতে যাচ্ছিলাম আর কি। ওইটা করে রিপন ঝামেলা করছে এখানে বসে। রিপন ভাইরে বিদায় দিয়ে দেন, বলেন এখন ডিস্টার্ব করেন না। ডিস্টার্ব করছো? আমি তাহলে আপনি কি শিফট ধরে করেছেন? হ্যাঁ শিফট ধরে করেছি। আচ্ছা ঠিক আছে। এ বলে কেন? কি কোথায় ক্লিক করলেন? নো দেন, কোনো দিকেই তো রেসপন্স করে না। হ্যাং করছে তাহলে দেখেন। আমি আমার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপে চালাচ্ছিলাম, এতক্ষণ পর আমাকে সিগন্যাল দিয়ে যায়, মানে 10%ও নেই চার্জ, আমি তো খেয়ালই করিনি। না এ তো হয় না। ইয়েস দেন, দেখি কিছুই করে না। না কোনোটাই সিগন্যাল নেয় না। তাহলে ফটোশপ হয়তো হ্যাং মারছে। আচ্ছা কোনোটাই নেয় না। এই ফটোশপও নেয় না। ওই যে হ্যাং মারছে নাকি? হ্যাংও তো মারেনি। হ্যাঁ ফটোশপ মানে এটাই কোনো কাজ করতেছে না।
এটা আপনার সেভও দিয়ে নাই, বিপদ হয়ে গেল এখন। ইয়েস দেন তো, ইয়েসে ক্লিক করে দেখেন। হয় না, এবার হয়েছে। আচ্ছা, আমি এটা খুলে আবার নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে আপনি এখন স্ক্রিনশট অফ দিয়ে করেন, আর বাদ বাকি এগুলো দেখি। আচ্ছা ঠিক আছে। দেখান আর কে কি করছেন দেখান। ভাইয়া আমারটা প্রায় শেষ, আর 1 থেকে 2 মিনিট লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কেউ করেননি? ফারদিন ভাই? শেয়ার দেবো ভাই? হ্যাঁ দেন, সমস্যা নাই, দেখি। বাহ, সজীব ভাই ভালো করছেন। ধন্যবাদ ভাই। টেস্ট লেখাটা কি মানে ফন্ট দিয়ে করছেন না? জি ভাই, ফন্ট ওই হ্যাঁ যেটা আপনি পিক পাঠালেন ওটা অনেক খুঁজলাম, পালাম না, দিয়ে দেখলাম এটা ভালো লাগছে। না না, এটা ভালো হয়েছে, ভালো লাগতেছে ভাই, খুবই ভালো হয়েছে। আপনার এই যে ইয়েটা নিচে নামাই দেন। হ্যাঁ লাগাই দেবো, একবারে করে নিই ভাই, তারপর লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে। আচ্ছা অফ করে দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আর একজন দেখান। আর একজন শেয়ার দেন, কি করছেন দেখান, অথবা কত দূর আছেন সেটা দেখান। আতাহার মাসুম হৃদয় ভাই কি নতুন আজকে? হৃদয় ভাই আপনি কি করতেছেন, শেয়ার দেন দেখি। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শামীম ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমি এই যে বার্গারের নিচে যে শ্যাডো দিতে যাচ্ছিলাম, এটাই যে রেক্টেঙ্গুলার যে ইলিপস টুলের মাধ্যমে গোল নিয়েছিলাম, এটা তো এটাই আচ্ছা ওটা নিচে নামাই দেন, হচ্ছে না। ওটা নিচে নামাই দেন, লেয়ারটাকে নিচে নামাই দেন। লেয়ার 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 ওটা নাই আপনার, যে ইলিপস ওয়ান লেয়ারটা আছে না, লেয়ার, লেয়ারটাকে টেনে নিচে দেন। হ্যাঁ, লেয়ার ওয়ান এর নিচে দেন, ইলিপস ওয়ানটা লেয়ার ওয়ান এর নিচে দেন। ভাই এখানে কাজ করেন, এখানে, ওখানে নাই, আপনি ছবিতে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ওই যে ইলিপসটাকে, এই শ্যাডোটাকে ভিতরে ঢোকান, ছবিতে আসেন, ছবিতে আসেন, পিকচারে আসেন, শ্যাডোটাকে ক্লিক করেন, শ্যাডোটাকে ধরেন, শ্যাডোটাকে ধরে উপরে তুলে দেন। আপনি বার্গার ধরছেন কিসের জন্য, শ্যাডোকে ধরেন। হ্যাঁ, এবার এখন এটা হালকা একটু বড় করেন, কন্ট্রোল টি দেন, প্রয়োজন পড়লে কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এখন এটা হালকায় বড় করে নেন। আপনার টেক্সট সিলেকশন হয়ে গেছে, টেক্সট সিলেকশন, আপনি মুভ টুল নেন, টেক্সট সিলেকশন করছেন কেন? মুভ টুল নেন। শ্যাডোর উপরে ক্লিক করে কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এখন একটু হালকা এদিকে পেছনে টানেন। হ্যাঁ ঠিক আছে, বেশি টানেন না, ঠিক আছে, এখন ওকে দেন। ওই যে উপরে টিক চিহ্ন আছে দেখেন। এবারে মাস্ক অপশন কই আপনার, মাস্ক ইয়াতে ক্লিক করেন, ইলিপস ওয়ানে ক্লিক করছেন? জি ফেদার অপশন, ফেদার ইয়েতে ক্লিক করেন তো। দাঁড়ান, ওয়েট করেন, দেখাই দিতেছি। কোথায় ভাই? ফিল্টারে যান তো, ফিল্টার, আপনার এই জায়গায় অপশনটা নাই দেখছি, ফিল্টারে যান, এখানে ফেদার ফেদার ফেদার, সিলেক্টে যান, সিলেক্টে যান, দেখি, দাঁড়ান।
দাঁড়ান দেখাইতেছি। সাজিদ ভাই, ভাই ওই যে কালারের বাম পাশে যে একটা সিম্বল আছে না, ওখানে ক্লিক করলে চলে আসবে কিন্তু। কালারের বাম পাশ, কালারের বাম হ্যাঁ পাশে, হ্যাঁ ওখানে ক্লিক করলে চলে আসবে। ওখানে নাই, ওই যে ইয়েতে যান, ওর একটু বাম পাশে, ওর একটু বাম বাম পাশে, পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে, হ্যাঁ ওটা প্রপার্টিস ওর চ্যানেল, নিচেরটা, ওর নিচেরটা, নিচে রে প্রপার্টিস, ওর ওখানে ক্লিক, নিচেরটা, ওর নিচেরটা নিচেরটা। এই যে এটা দাঁড়ান রেড মার্কিং হ্যাঁ হ্যাঁ, করছে। ওইটা, হ্যাঁ ওইটা। হ্যাঁ ওই দেখেন ওখানে মাস্ক অপশন আছে, প্রপার্টিস এর নিচে দেখেন ডান সাইডে মাস্ক অপশন আছে, দেখছেন? জি আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফেদারটাকে ইয়ে করেন, জি ফেদারটাকে বাড়ান। আচ্ছা আপনারা কি প্র্যাকটিস করেন না? এই জিনিসগুলো তো দেখায় বারবার নাকি? এই 4 ঘন্টা সময় দিয়ে কি আপনারা শিখতে পারবেন কিছু? আর মুরব্বী হয়ে গেছে না, মনে থাকছে না। প্র্যাকটিস করা লাগবে বেশি, এই জন্য মুরব্বি বলে তো বেশি প্র্যাকটিস করা লাগবে। মুরব্বী হয়ে গেছে না, মনে থাকছে না। আর কেন কত মনে র্যাম লাগাই নেবেন, মনে থাকবে না কেন? ভাই র্যাম তো 100 জিবির উপরে লাগানো রয়েছে, নাইলে কত কাজ করছে বোঝেন না, কিন্তু ওইটা তো মনে থাকছে না। র্যাম র্যাম পিসি নেছে না এখন, আর এই মাথায় নাই। আনলিমিটেড র্যাম রয়েছে, কিন্তু সে র্যামে কাজ করছে না। ও, তাহলে ভাইরাস অ্যাটাকটেড মনে হয়, ক্লিন করেন। ভাইরাস অ্যাটাক করেছে, ঠিকই বলেছেন, অ্যাটাকটা ভাইরাস মেলোয়ার দেখতে হবে। আচ্ছা ভাই, ওইটাই বলছি যে আরেকটা, যে আমি যে $5 যেটা দিছি, দিয়ে যে বার্গারের উপরে এটাই যে লাল হয়ে গেছে, এটা ওইটা ব্যাকে দিতে হবে কি করে? বুঝলাম না কি বলছেন। এই যে আমি যে মাউস ঘোরাছি, যে $5 যে একটা আমি করেছি একটা, এই যে বার্গারের এটা এর উপরে লাল এটা ঢেকে গিয়েছে, লালটা দিয়ে। আমি সলিউশন দিই। লেয়ারটাকে নিচে হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এই বার্গারের লেয়ারটা ওর লেয়ারের উপরে নিচে দিতে হবে। সেটাই। ধরেন বার্গারের লেয়ার, বার্গারে ক্লিক করেন, অথবা ওইটাই ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক করেন। বার্গারে আইন থাকে তো। আরে ভাই বার্গারে ক্লিক করেন, বার্গারে। হ্যাঁ, এবার ধরেন ওইটা। করেছি বার্গারে ক্লিক। আচ্ছা, আর ওইটা কোথায় আছে? কোনটা? এইটা ওই $5 দেখেন কোথায় আছে। আপনি বার্গারটাকে সবার উপরে দিয়ে দেন, যান বার্গারটাকে সবার উপরে দিয়ে দেন। আর সেটা হবে বার্গার সবার উপরে। টেনে নিয়ে উপরে চলে যান বার্গারটাকে। হ্যাঁ হইছে। হ্যাঁ দিছি, জি হইছে। আর আপনার এই শেপের খিদে লেগেছে তো? কোন শেপটা? শামী ভাই, এই আপনার শেপের খিদে লেগেছে। শেপ কেমন? শেপ হয়নি। আমি পারি আর না পারি দেখতে তো পাচ্ছি। 5 না ঠিক আছে, বলছেন ধন্যবাদ। এই $5 এই শেপটা এবার বার্গার খাবে। টেস্টির যে স্টকটা দিবেন না, স্টকটা আরো কমানো লাগবে বুঝছেন? ব্ল্যাক যে স্টকটা দিয়েছেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, ব্ল্যাক যে স্টকটা দিছি টেস্টের, বুঝতে পেরেছি। এটা একটু কমান। আচ্ছা, $5টা একটু উপরে তুলে দিলে হয় না? দেখে যাচ্ছে। হ্যাঁ ভাই দেবো। তখন $5 বলে $15 নিয়ে নেবেন। তাও তো লাভ আছে। 16 দিছেন, ওই জায়গায় কমান, ওই জায়গায় 5-7 দিয়ে দেখেন। সাইজটাকে 5-7 সাইজ করেন। ওটা নাই, অপাসিটি নাই, অপাসিটি 100 দেন। সাইজটাকে কমান, 5 দিয়ে দেখেন সাইজটা। স্টক এত বেশি দিলে খুব একটা ভালো লাগে না বুঝছেন? থাক, এটাই থাক। 5 দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে $5 ওটাকে ছোট করেন অথবা একটু ইয়ে করেন, ঠিক আছে, ভিতরে ঢোকাই দেন। আচ্ছা
আর এই $5 যে ইয়েটা নিয়েছেন শেপটা, এটা একটু আরো সুন্দর করার চেষ্টা করুন। আচ্ছা, আর একজন স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কি করছেন, আর অনেকেই তো শেপের আছে। ভেতরে সিগন্যাল নেই। হুম, আবু তালা ভাই আপনি দেখান। আমার চাচা করেছো কাজ মুশফিক? মুশফিক কাজ করেছো? তালা ভাই আপনার স্ক্রিন দেখা যাইতেছে না। হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা দাঁড়ান। ল্যাপটপ হ্যাং হয়েছে মনে হচ্ছে, এজন্য। স্ক্রিন শেয়ার অফ দিয়ে আরেকবার শেয়ার দেন, আরেকবার শেয়ার দেন আপনি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আগের এটা তো ডিলিট হয়ে গেছে আমার, সমস্যা এটা। আচ্ছা, আপনার যেটা আজকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন, ঠিক আছে, বা ভিডিও অ্যানিমেশন, ফ্রেম অ্যানিমেশন। আচ্ছা, ভিডিও বলতে আমরা সবাই কি বুঝি বলেন? কমেন্ট পাস করেন। ভিডিও বলতে আমরা অ্যানিমেশন এটা একটা ভাইয়া, দৃশ্য যেটা চলমান। বাংলা ভাষায় নড়াচড়া বা চলমান ভাই। সাগর ভাইয়া কি আছেন? কিছু বল, সাগর ভাইয়া হ্যাঁ আমি আছি, শুনতে পাচ্ছি। কিছু বলছেন? আমরা অ্যানিমেশন বলতে কি বুঝি তাই বলেন আগে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, অ্যানিমেশন বলতে কি বুঝি বলেন? অ্যানিমেশন তো কার্টুন টাইপের না? অ্যানিমেশন কোনো কার্টুন টাইপ না। কোনো স্ট্যাটিক জিনিস ডাইনামিক হওয়াকেই অ্যানিমেশন বলে। কোনো স্থিতিশীল গতিশীল হওয়াকেই অ্যানিমেশন বলে। বুঝছেন? কোনো কিছুকে স্থানান্তর হওয়াকেই গতি মানে অ্যানিমেশন বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা, এটা একটা অ্যানিমেশন। স্থির বস্তু মুখের রিঅ্যাকশন গতিশীল হওয়াকেই অ্যানিমেশন বলে। যেমন স্ট্যাটিক জায়গা থেকে কোনো জিনিস যদি গতিশীল হয় তাহলে তাকে অ্যানিমেশন বলে। বুঝেছেন? যে কোনো ধরনের মুভমেন্টই অ্যানিমেশন। মুখের অঙ্গভঙ্গি যেমন হচ্ছে মুখ বেঁকানো, এগুলো তো অ্যানিমেশন, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন বলেন যে ভিডিও বলতে কি বুঝি আমরা? ভিডিও এক ধরনের অ্যানিমেশন না ভাই? হ্যাঁ, কিন্তু আপনাকে প্রশ্ন করেছে ভিডিও বলতে কি বুঝি, এক কথায় বলেন, বা ভিডিওর মানে কি? ভিডিও মানে চলমান ছবি, চলমান। চলমান, জি ভাই হ্যাঁ, ওটাই। চলচ্চিত্র, ঠিক আছে। তো আমরা ভিডিও বলে কিন্তু কিছুই দেখি না, যা দেখি চলচ্চিত্র, বুঝতে পারছেন? মানে একটা ছবিকে 1 সেকেন্ডে 25 বার পাস করা হয়, বুঝছেন? ভিডিও বলে কিছু নাই, সবকিছুই ছবি, চলমান। চলমান, ঠিক আছে। ভিডিও বলে কিছুই নাই। সাপোজ আমরা যে একটা ভিডিও দেখতেছি, কোনো ফিল্ম দেখতেছি, মানে ওখানে 1 সেকেন্ডে 25টা ছবি পর 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 সিরিয়াল বাই সিরিয়াল পাস করা হইতেছে, বুঝতেছেন? জি ভাই। মানে ভিডিও বলে কিছুই নাই, জাস্ট ওইগুলাকে 1 সেকেন্ডে 25টা হোক, যার অ্যাপারচার যত বেশি, 25টা হতে পারে, 30টা হতে পারে, ঠিক আছে, এভাবে পাস করা হইতেছে প্রত্যেকটা ছবি। তো আমরা আজকে যেটা দেখবো এটা হচ্ছে অতটা হার্ড প্রসেস না, ফ্রেম অ্যানিমেশন। আমি আগের ইয়েটা ডিলিট হয়ে গেছে, তাই আমি জাস্ট এটা ইয়ে নিয়ে দেখাই, যে পোস্টারটা দেখাইছিলাম ওটা ডিলিট হয়ে গেছে। লেভেলটা থাকে, তাই তো?
ভাই ওই পোস্টারটা আপনার ওই ইয়েতে দেখলাম তো। ওটা ছবি আছে কিন্তু পিএইচডি ফাইলটা নাই, বুঝছেন? ও বুঝতে পারছি। তা দেখাই। হ্যাঁ এই ক্লাস করছে তো এদিকে কানে শোনা যাচ্ছে না ওইদিকে টুপি ওই গোস পড়া থাকলে বাইরে শোনা আছে না তো, ও খেয়ালই করি নই দেয় আমি তো এদিকে এদিকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে তো। আলামিন ভাই মাইক আছে অন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন, সেটার নাম, ঠিক আছে? খুব হার্ড প্রসেসের অ্যানিমেশন না এটা, সিম্পল একটা ফ্রেম অ্যানিমেশন, যেটা দেখবো আমরা যে কোনো কিছুকে, কোনো পিকচারের মধ্যে কোনো কিছুকে অ্যানিমেশনের রূপ দেওয়া, ঠিক আছে? ফ্রেম অ্যানিমেশন। এখান থেকে আমরা প্রথমে লেয়ারটাকে সিলেকশন করবো, যেটার উপর আমরা অ্যানিমেশন দিব সেটাকে সিলেকশন করবো। সেটা মোটরসাইকেল হতে পারে বা 50% হতে পারে। আমরা লেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপরে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে টাইম লাইন, দেখছেন? জি ভাই দেখতে পাচ্ছি। টাইম লাইন এই ইন্টারফেসটা আসবে এখানে। এখান থেকে এখানে ক্লিক করবো, এই যে এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইম লাইন আর এটা আর ফ্রেম অ্যানিমেশন। তো আমরা ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করব, করার পরে এন্টার চাপবো। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, দেখেন চলে এসেছে এখানে, ঠিক আছে? তো এখান থেকে মানে অপশনটা কোথা থেকে নেন, টাইমলাইন অপশন? আচ্ছা আরেকবার দেখেন, প্রথমে আপনি লেয়ারটাকে সিলেকশন করে নেবেন যেটা অ্যানিমেশন দিতে হচ্ছে, ভালোভাবে দেখবেন, ঠিক আছে? আমি খুব স্লো দেখাচ্ছি। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখানে টাইম লাইন অপশন আছে, টাইম লাইনে ক্লিক করবেন। টাইম লাইনে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এখানে। এখান থেকে আপনারা এই যে এখানে অ্যারোতে ক্লিক করবেন, ডাউন অ্যারো। এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইম লাইন আর ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আপনি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে এন্টার দিবেন, ঠিক আছে? জি ভাই। এখন দেখেন এখানে আপনার এই যে 0 সেকেন্ড আছে না? জি ভাই। আচ্ছা আমি প্রথমে এই যে এখানে প্লাস দেখেন, প্লাস থেকে আপনি ইচ্ছা অনুযায়ী এখানে 4-5টা ইয়ে করে নিলেন, কপি করে নিলেন, ঠিক আছে? 4-5টা বাড়াই নিলেন এখান থেকে। তো এখান থেকে আপনার এই যে দেখেন এখানে প্রত্যেকটা নিচে টাইম দেওয়া আছে, 0 সেকেন্ড। অ্যানিমেশনটা কত ডিগ্রি দিয়েছেন, 0 সেকেন্ড। আপনি এখানে ক্লিক করবেন, পরে এখান থেকে যেটা মানে সবথেকে স্ট্যান্ডার্ড আমাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হয় 0.5 এটাকে দিবেন, ঠিক আছে? প্রথমটাকে দিলেন 0.5, দ্বিতীয়টায় ক্লিক করবেন, দ্বিতীয়টায় ক্লিক করে এর লেয়ারের চোখটাকে অফ করে দিবেন, ঠিক আছে? এর লেয়ারের চোখটাকে অফ করে দিবেন, প্লাস এটারও টাইম 0.5, আগে প্রত্যেকটা 0.5 দিয়ে দিবেন। ভাই পরবর্তীগুলো তো আপনি চোখ অফ করলেন না, ওই মানে দ্বিতীয়টাই দেখাইতেছি। আচ্ছা আগে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? প্রথমে এখান থেকে 0. আচ্ছা নয়েজ আসছে কেন, স্পিকারটা অফ করো। আমি বলছি দেখেন, প্রথমে এখান থেকে টাইমটা 0.5 করে নেবেন, ঠিক আছে? এবার এখান থেকে আপনি 4-5টা বাড়াই নেবেন, প্রত্যেকটা 0.5 হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রথমটাতে মনে করেন লেয়ারের চোখ অন আছে, ঠিক আছে? জি ভাই। প্রথমটা অন থাকলো, দ্বিতীয়টায় ক্লিক করবেন, দ্বিতীয়টায় লেয়ারের চোখ অফ করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আবার তৃতীয়টায় যাবেন, তৃতীয়টায় অন থাকবে, চতুর্থটায় আবার অফ করে দিবেন, ঠিক আছে? আবার পঞ্চমটায় অন থাকবে, ষষ্ঠটায় গিয়ে আবার অফ করে দিবেন। হ্যাঁ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখন যদি আমরা কিন্তু অন করি, এটা দেখেন, মানে দেখতে পাচ্ছেন? জি ভাই বুঝতে পেরেছি। এটা যদি আপনি এখান থেকে টাইম গুলা বাড়াই দিতে চান, বাড়াইও দিতে পারবেন। এখানে যদি আপনি 2.0 করে দেন, ঠিক আছে? তাড়াতাড়ি হবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি হবে তখন। আপনাদের যেটা ভালো লাগে এখানে টাইম করে নিতে পারবেন। 0.5 ওটা একটু স্ট্যান্ডার্ড, ওটা দেখেছে, বুঝেছেন? জি ভাই বুঝতে পেরেছি। এখন এখান থেকে আপনি এটা যদি ডাউনলোড দিতে চান, ঠিক আছে, এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। এটা কিন্তু সেভ অ্যাজ দিলে হবে না, ঠিক আছে? এটা এক্সপোর্ট দেওয়া লাগবে, এক্সপোর্ট, ঠিক আছে? এবার এখান থেকে সেভ ফর ওয়েব লেগেছে আছে দেখবেন, এটাতে ক্লিক করবেন। করার পর এটাকে গিফ ফাইলে সিলেক্ট করবেন, এখানে বিভিন্ন ইয়ে আছে, এটাকে গিফট দিবেন, জেপিজি ফরম্যাট আছে, পিএনজি আছে, আপনি এটাকে গিফট দিবেন, গিফট ফাইল। এখান থেকে আপনি
যে ইয়েতে সিলেকশন সেভ দিবেন, সেভ অপশনে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ দিলে ডেস্কটপে দিবে, যে ফাইল লোকেশন সিলেক্ট করবেন করে এখানে এখন অনেক অপশন আছে, এইচটিএমএল অনলি আছে, এইচটিএমএল এন্ড ইমেজ আছে। আপনি যদি এইচটিএমএল সেভ করতে চান তাহলে এইচটিএমএল দিবেন, আর যেহেতু এখানে আমরা ইমেজ হিসেবে সেন্ড করতে শুধু ইমেজ অনলি দিবেন। আচ্ছা তাহলে আপনারা একটু এটা ট্রাই করেন, পরবর্তীতে আপনাদের এটা হয়ে গেলে রিয়েল শ্যাডোটা আপনাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা এটা সবাই ট্রাই করেন। ভিডিও করি বলতে আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না। ওই যে ভাই ওই যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনের জায়গায় যদি ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন করা যায় তখন কি হতে পারে ওইটা বলতে। আপনাকে ভিডিও অ্যানিমেশন এখনো শেখানো হয়নি, যেটা শেখানো হয়েছে ওটাই শিখেন। ভিডিও অ্যানিমেশন এগুলো হার্ড প্রসেস, ঠিক আছে? এটা ফ্রেম অ্যানিমেশন শিখছেন, এটা ফ্রেম অ্যানিমেশন। দেখুন একজন স্ক্রিনশট দেন, একজন স্ক্রিনশট দেন আর সবাই ট্রাই করেন, সবারটাই দেখবে কিন্তু। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনের উপর একটা ক্লিক করেন। সেম আমারও তো আসলো না ভাইয়া। এবারে প্লাস প্লাস দেখেন আছে ওখানে, ডিলেটের পাশে প্লাস। ভাইয়া সাজিদ ভাইয়া, বলেন বলেন। আপনি 6টা নিলেন, আমি দেখলাম 2টা নিলাম, 2টা নিয়ে একটা অফ করে দিলাম আর একটা অন রাখলাম, তাহলে সেম কাজে হবে না? দেখেন কি হয়, দুইটা আচ্ছা নিয়ে ভাইয়া। কেমন হয়। ওটা ওটা মানে টাইম সেন্সরটা স্লো হয়ে যাচ্ছে বুঝছেন, এই জন্য ওইটাই ও বেশিক্ষণ স্থায়ী হইতেছে না, এমন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আগে 2টা নিয়ে দেখি কেরম হয়। দেখেন আছে। কি নাই? ডিলেট হয়নি, আপনার ওই লেয়ারে সিলেকশন করা নাই বুঝছেন, লেয়ারটাকে চোখ অফ রাখা হয়েছে হয়তো সম্ভবত, দেখেন। তাহলে আপনার ওটা ডিলিট করে ফেলেছেন হয়তো 5% এটা। শুধু ইয়েটা করেন, শ্যাডোটা কি করেন, এই শেপটা কি করেন। সেমই হচ্ছে ভাইয়া, হুম। সেম হচ্ছে ভাইয়া, মানে 6টা হ্যাঁ নিলেও যা, 2টা নিলেও তাই। না সেম হচ্ছে, কিন্তু কিছু কিছু যখন আপনি ওয়েবসাইটে বা কোনো জায়গায় আপলোড দিবেন না, জি ভাইয়া। এখানে তো আপনার ইমেজে ওইটা হচ্ছে, কিন্তু আপলোড দেওয়ার পরে ওইটা দেখা যাচ্ছে এক দুবার হয়ে আপনার ওটা অফ হয়ে যাচ্ছে, কিন্তু পাঁচ বুঝতে ছয়টা ফ্রেম পেরেছি, নিলে ওটা একটু দীর্ঘস্থায়ী হবে, বুঝছেন? বুঝতে পেরেছি ভাইয়া। হুম।
সাজিদ ভাই, কি ভাই আমার ভিউটা অন্যরকম আসছে, বুঝতে পারছি না। কেমন আসতেছে একটু শেয়ার দিতাম। দেখান দেখি। মুশফিক ভাইয়ের এটা একটু ক্লোজ করার দরকার। মুশফিক ভাই একটু শেয়ার অফ দেন, আপনার তো হয়েছে দেখি। দেখান। এইরকম আসছে ভিউটা। আপনি প্রথমে এটা এরকম এসছে? হ্যাঁ, ফার্স্ট টাইম এরকম আসছে। আপনি এটাকে ক্লোজ দেন, তো ক্লোজ দেন। হ্যাঁ, আবার অন করেন দেখি। ওই আপনার একসাথে 2-3টে লেয়ার করা যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ, একসাথে এই যে 2-3টে ভাই, এমন করেন, এরকম চলে আসছে। $5 কেও করলাম, আবার অর্ডার নাও কেও করলাম। আচ্ছা দাঁড়ান বলতেছি, পরে দেখতেছি, আগে ভাইয়ের এটা দেখি। টাইম আপনি প্রথমে কি দিছিলেন? ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন দিছিলেন নাকি ক্রিয়েট না ফ্রেম না, অ্যানিমেশন? আমি জাস্ট ওই টাইম লাইনে ক্লিক করার পরে এইভাবে চলে আসছে। আমার আপনার তো ওখানে ভিডিও, আমার মনে হয় ভিডিও এসেছে ভাই। ভিডিও অ্যানিমেশনে আপনার সিলেকশন হয়ে গেছে, বুঝছেন? তাহলে এটা চেঞ্জ করব কি করে? আচ্ছা, এখানে ক্লিক করেন, ক্লোজের ওখানে দেখেন রিসেট আসছে, এখানে দেখেন রিসেট বলে কোন অপশন আছে ওখানে। আচ্ছা, ওই যে এসেনশিয়াল ক্লাসিকের ওখানে যে রিসেট দেন, এটাকে ক্লোজ করেন। এটা ক্লোজ করেন, আপনার পুরো এটা ক্লোজ দেন। এবার এসেনশিয়ালের ওখানে দেন, এখানে এখানে। হ্যাঁ, ওখানে রিসেট এসেনশিয়াল দেন। এখন ওই যে লেয়ারটাকে সিলেকশন করে আবার কাজ করে দেখেন। উইন্ডোতে যান। একই কি অবস্থা ভাই। ব্যাপার, আপনার শুধু ভিডিও এনে চলে আসছে তো। আমার মনে হয় অর্ডার না ওই জায়গায় সিলেক্ট করার জন্য এরকম হচ্ছে হয়তো। আচ্ছা, তাহলে অন্য একটা ফ্রেশ ফাইল নিয়ে দেখি ভাই। আচ্ছা, আপনি 5%-এর ওখানে ক্লিক করে দেখেন তো। হ্যাঁ, এবারে এবারে এই উইন্ডোতে সরি, যান। $5 $5। আছে বুঝছেন, ওইটাই প্রবলেম আছে নাকি? আপনি কি আবার তো দিলেন আবার? আবার তো ওখানে চলে গেল। আপনি তাহলে এটাকে, আপনি ভিডিও দিয়েছেন বুঝছেন ভাই, যার কারণে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই এবার। আপনি ওখান থেকে ভালো করে পড়ে দেন, ওইটা কি চাইছে এটাকে পড়ে না। এই যে ভিডিও দিয়ে দিয়েছেন, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। মানে সিলেক্ট করতে গেলে ওইটা চলে আসছে, আমি কিন্তু ইন্টারও না দিইনি না বা না না সিলেক্টও না, করিনি। আপনি ক্লিক আবার আপনি আবার একটা নিউ ট্যাব নেন, আবার একটা নিউ ট্যাব নেন। যে কোনো একটা কিছু নেন, সেটাই থাক। এবার উইন্ডোতে যান, থামেন, এখানে থামেন, অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ, এবার ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দেন। এখন আপনি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনের উপর ক্লিক করেন, ক্লিক করেন, এন্টার দেন। হ্যাঁ, এখন দেখেন হয়েছে। আপনি বারবার ভিডিও অ্যানিমেশন দিচ্ছেন, তা কিভাবে হবে? আচ্ছা, আমার ভুলটা হচ্ছে আমি অ্যারোতে ক্লিক না করে লেখার উপরে ক্লিক করছি। হ্যাঁ, ওইটাই। থ্যাংক ইউ আচ্ছা, ভাই। এখন ট্রাই করেন।
জি ভাই, করা যাবে। ওর জন্য আপনাকে যে দুই তিনটা করতে যাচ্ছেন ওই দুই তিনটাকে সিলেকশন করে নিয়ে মার্জ করে নেওয়া লাগবে, ঠিক আছে? সেটাই। ভাই ওই লেয়ার গুলো সিলেকশন করার পর কি করবো? শিপ চেপে লেয়ার দুইটাকে একসাথে করে নেন, দুইটা যদি আপনি দুই তিনটা একসাথে করতে চান, ঠিক আছে? না না, আমি স্ক্রিনশট দিচ্ছিলাম। আচ্ছা দেন। স্ক্রিনশট দেন। যদি দুই তিনটা লেয়ারকে একসাথে সেম অ্যানিমেশনের রূপ দিতে চান তাহলে দুই তিনটা লেয়ারকে একসাথে আগে সিলেকশন করে নেওয়া লাগে। এটাই অনলি ইয়ে করছে, হ্যাঁ, আর এটাই 95 টাকা। জি। আর এটাই আবার আমি ইয়া দেবো, অনলি দেবো 95 অফ করে দেন, ঠিক আছে? আবার এটা দিয়ে 95 দিয়ে অনলি অফ করে দিবেন, ঠিক আছে? এবার এটা ইয়ে করবো যে অন এবার করবো অন কোথা করেন, থেকে? প্রিভিউ করেন এটা, ওখান এটা। থেকে। হ্যাঁ এই যে এখানে এসে থেমে যাচ্ছে। ওখানে আবার দেন, অন করেন। এই যে এখানে আপনি আপনি নিজে দেখেন ওখানে আপনি 5 সেকেন্ড দিয়েছেন, 0.5 সেকেন্ড দিয়েছেন 5 সেকেন্ড। 2 সেকেন্ড দিয়ে দিচ্ছে। প্রত্যেকটাই টাইম ইয়ে করেন, কোনে 5 সেকেন্ড আর কোনে 0.2 সেকেন্ড। এখন আপনি অন করেন। ঠিক আছে? জি ঠিক আছে। এবারে এটা সেভ করবো। ফাইলে যান, এক্সপোর্টে যান, ফাইল থেকে এক্সপোর্টে যান। সেভ ফর ওয়েব লেগেসি। ওখান থেকে গিফ সিলেকশন করবেন, গিফ ফাইলে আছে, এখন আপনি সেভে দেন। সেভ নিচে দেখেন সেভ আছে, এখান থেকে ফোল্ডার লোকেশন সিলেকশন করে সেভ দিন। ইমেজ অনলি। দেখেন হয়ে গেছে। আজকে চালাতে আছে। পিসি হচ্ছে স্লো করেছে, দেখেন। আচ্ছা ভাই, সবাই কি চেষ্টা করছেন এটা? রেসপন্স করেন, সবাই কি করেছেন? প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে নেক্সট কাজ দেখাবো। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ আমি এটা নিয়েছিলাম, ওই যে আপনি যে চোখ বন্ধ করার যে পয়েন্ট গুলো বলছিলেন ওইটা একটু সমস্যা হয়েছে। চোখ বন্ধ করা, আপনি প্রথমটাই চোখ অফ থাকবে, দ্বিতীয়টাই অন থাকবে, আবার পরেরটাই অফ হয়ে যাবে, তৃতীয়টাই এমন অন থাকবে, একটাই অন একটাই অফ। আপনি প্রথমটাই ক্লিক করেন, ফ্রেম অ্যানিমেশনের একটু ঝামেলা করে ফেলেছে সাজিদ ভাই। আমি করেছি ভাই, একটু দেখবা? আচ্ছা দাঁড়ান, শামিম ভাই এটা একটু সলভ করে নিয়ে যাবে। প্রথমটাতে ক্লিক করছেন, লেয়ার কোনটা আপনার? কোনটা লেয়ারে যান, লেয়ারে কোনটাই আপনি ফ্রেম অ্যানিমেশন দিতে চাচ্ছেন, কোনটাই? একশোতে নাকি 100তে? ফ্রেম অ্যানিমেশন ফেলবেন কোটাই, 100% নাকি? এটা দুইটাই হবে, যে বার্গারের ছবিটা হবে 100% হবে। তাহলে দুইটাকে আগে সিলেকশন করে নেন, শিফট ধরে দুইটাকে সিলেকশন করেন। দুইটাকে একসাথে করতে চাচ্ছেন তাই তো? এখন আপনি এখন এখানে আসেন, শোনেন,
দ্বিতীয়টায় যান, প্রথমটায় অন আছে, দ্বিতীয়টায় যান, দ্বিতীয়টায় যে দুইটা চোখ অফ করে দিন। দ্বিতীয়টায় চোখ দুইটা অফ করে দেন। কোথায় যাচ্ছেন আপনি বারবার? এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পারছি না ভাই, এই লেয়ারের এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে। লেয়ারে কি বুঝতে পারছেন না আপনি? এই যে আপনি যে লেয়ার 1 2 যে চোখ অফ করা যেটা বলছেন, এই জায়গাটায় যে আমি মাউস যে জায়গায় নড়াচ্ছি এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। এই জায়গায় আপনি চোখটা অফ করে দিলেই তো হয়ে যায়, আমি তো দেখতে পাচ্ছি। লেয়ার 1 কপি চোখটা অফ করেন। হ্যাঁ, মনে করেন এটাই। এখন আপনি আবার তৃতীয় নম্বরে যান, তৃতীয় নম্বরে যান, ওইটা একটাই শেখেন আগে, দুইটা এখন করা লাগবে না, তৃতীয় নাম্বারটাই যান ভাই। এখানে ফ্রেম অ্যানিমেশনে 3 নম্বরে যান। হ্যাঁ, এটা আবার অন আছে, এবার চতুর্থ নম্বরে যে আবার ওটা অফ করে দিন। চতুর্থ নম্বরে যে ওই লেয়ারটাকে আবার অফ করে দিন, লোকটাকে। এটা করছেন কিসের জন্য? বার্গারেরটা অফ করেন, বার্গারের লেয়ারটার চোখটাকে অফ করেন। আপনি যে কোনো কোনটা করতে চাচ্ছেন বুঝছেন, আপনি 2-3টা একসাথে চোখ অফ করছেন, একবার এটা করছেন, একবার ওইটা করছেন। যদি দুইটা একসাথে কম্বিনেশন করতে চান, মানে আমি যখন ওইটা নিচে লেয়ার আগে আপনাকে বোঝা লাগবে, বুঝছেন? আগে আপনাকে লেয়ার বোঝা লাগবে, আগে আপনাকে লেয়ার বোঝা লাগবে, ঠিক আছে? লেয়ার বোঝাটা একটু আমার একটু সমস্যা আছে, লেয়ারটাই আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। লেয়ার বোঝার জন্য আপনাকে লেয়ার নিয়ে একটু কাজ করা লাগবে, ঠিক আছে? সময় দেওয়া লাগবে লেয়ার নিয়ে। আপনি যখন দেখেন, প্রথমে দেখেন, আমি আপনাকে আবার দেখাচ্ছি, আমি নিজে দেখাচ্ছি, আপনি অফ করেন। আপনি স্ক্রিনশট অফ করেন। আপনি এবার আমারটা দেখেন। জি, এখানে মনে করেন এই দুইটা আছে, বুঝছেন? আর এখানে এই মোটরসাইকেলটা আছে। তো আপনি এখানে ক্লিক করলে উইন্ডোতে যাওয়ার পরে টাইম লাইনে গেলেন। তাই এটা একেবারে প্রথম থেকে এনে দেখালে আমার জন্য সুবিধা হতো, মানে একেবারে প্রথমেই তো আছে, এটা তো প্রথমেই আছে। মনে করেন আপনি এই তিনটা নিয়েছেন প্রথম থেকে। লেয়ারের অংশটা আছে এখানে কিন্তু অনেকগুলা। আচ্ছা, এবার ঠিক আছে? এবার ঠিক আছে ভাই? প্রথমে আমরা আর্টবোর্ড সাদা, তারপরে কালার, তারপরে মোটরসাইকেল, তারপরে 50% টেক্সট। আচ্ছা, আমি আর্টবোর্ড ডিলিট করে দিলাম, নেন, ঠিক আছে? এবার তো বুঝতে পারবেন শামিম ভাই, এবার তো বুঝতে পারবেন। মেন ছবি আমাদের প্রথমে। হ্যাঁ, রেসপন্স করেন। আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গুলার নিলাম এখান থেকে, সাদা কালারের, অথবা কালারটাকে এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি এই যে মোটরসাইকেলের নিচে আছে, মোটরসাইকেলটাকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে মনে করেন জাস্ট আমি আরেকটা ছোট করে একটা রেক্টেঙ্গুলার টানলাম, এই যে এখানে, ব্যাস। এবার এটাকে এখানে কপি করে দিলাম, সেমটা অল্টার চেপে। মনে করেন এটা আমাদের এটা জাস্ট এটা নকশা বা পোস্ট ডিজাইন, এটাই। কারণ এটাকে আপনি ফ্রেম অ্যানিমেশনের রূপে দিতে চান, তো এখান থেকে আপনি টাইম লাইনে যাবেন, ঠিক আছে? টাইম লাইনে যাওয়ার পরে যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আছে, এখানে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি 4-5টা এভাবে বাড়াই নিলেন, বা 6টা, যাই হোক হলো 7টা, 6টা, 7টা। এখান থেকে প্রত্যেকটা টাইম দিয়ে দিলেন আপনি 0.5 অথবা 0.5 আগে করে নিয়ে তারপরে আপনি ফ্রেম অ্যানিমেশন গুলো নেবেন, ঠিক আছে? এখন প্রথম লেয়ারটাই দেখেন, মনে করেন যে প্রথম লেয়ারটায় আপনার এই শেপটা অফ করবেন, ঠিক আছে? এই যে এই রেক্টেঙ্গুলারটা আছে, এটা অফ করতে যাচ্ছেন, তাহলে আগে এই রেক্টেঙ্গুলে ক্লিক করলেন, মুভ টুল দিয়ে ক্লিক করার পরে এই যে এটা চোখ অফ করে দিলেন, ঠিক আছে? দ্বিতীয়টায় যান, দ্বিতীয়টায় যাওয়ার পরে আপনি এটা যে অফ করেছেন না, এটাকে অন করে দিলেন, দ্বিতীয় নাম্বারটাকে অফ করে দিলেন, ঠিক আছে?
বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন তো, না আন্দাজে জি করলেন জি বলেন? আচ্ছা ঠিক আছে, এবার 3 নম্বরটায় যান। 3 নম্বরটায় গেছেন? 3 নম্বরটায় যাওয়ার পর এখানে আমরা কি করছি? এটা অন আছে না? হ্যাঁ, এবার 3 নম্বরে আপনি এটাকে অফ করে দেন। ঠিক আছে, প্রথমটায় কি করছেন? প্রথমটা এটা অন আছে, এটা অফ। দ্বিতীয়টায় যান, দ্বিতীয়টায় এটা অন আছে, এটা অফ। ঠিক আছে, এবার তৃতীয়টাই এটা অন আছে, এটা অফ। বুঝতে পারছেন? চতুর্থটায় যান, চতুর্থটায় যে এটাকে অফ করে দেন, এটাকে অন করে দিলেন, এটাকে অফ করে দিলেন। ঠিক আছে, পঞ্চমে যান, পঞ্চমে যাওয়ার পরে এটা অন আছে, এটা অফ আছে, জি সমস্যা নাই। ষষ্ঠতে যান, ষষ্ঠতে যাওয়ার পরে এটাকে অন করে দিলেন, এটাকে অফ করে দিলেন। এবার এটাতে যান, সেম। এখন যদি আপনি প্রিভিউ দেন, এই দেখেন, বুঝতে পারছেন? শামিম ভাই যদি বুঝতে না পারেন আবার দেখাই দিব, কোনো লজ্জা কিছু না, আপনি বলেন যে বুঝতে পারছেন কি পারেন। ভাই আমারটা দেখেন তো ভাই একটু। সমস্যা নাই, দেখতেছি। আগে শামিম ভাই বলেন। যখন ওই লেয়ারের অংশে যে মানে বলেন বলেন, আপনি বলেন। হ্যাঁ লেয়ারের যে অংশ যখন আপনি এই যে একটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে যে সিলেক্ট করছেন, এই যে মোটরসাইকেলের উপরে যে নিচের যে টাইম লাইনের নিচে যে অংশগুলো থেকে, তখন ডান দিকে যে লেয়ারের যে অংশটা, এই যে মানে মেন প্রবলেম আছে, আমি একটু লেয়ারটা বুঝতে একটু অসুবিধা আছে, এই জন্যই ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, লেয়ার বোঝার তো একটা কোনো যখন প্রবলেম চোখ নাই। কেটে দিচ্ছেন তখন ওই জায়গাতে একটা করে ছবি চলে যাচ্ছে। হুম। শুনেন ভাই, আপনি ম্যানুয়ালি লেয়ার সিলেক্ট করতে পারেন এবং আপনি হচ্ছে ওই ছবির উপর ক্লিক করলে ওই যে উপরে অটো এই সিলেক্ট দেখেন, আপনি যদি মোটরসাইকেলটা অফ করতে চান, মনে করেন 3 নাম্বার লেয়ারে যে আপনি মোটরসাইকেলটা অফ করবেন, মোটরসাইকেলে ক্লিক করবেন, মোটরসাইকেল লেয়ার সিলেকশন হয়ে যাবে। এবার এখানে যে চোখটা অফ করে দিবেন। জি ঠিক আছে, এবার যখন আপনি ভিডিও অ্যানিমেশন করবেন, দেখেন 3 নাম্বার ফ্রেমে যে মোটরসাইকেলটা অফ হয়ে যাবে। দেখছেন? যখন 3 নাম্বার ফ্রেমে যাবে তখন মোটরসাইকেলটা অফ হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন 3 নাম্বার ফ্রেমের মোটরসাইকেলটাকে আপনি অন করে দিবেন, তখন আপনি 3 নাম্বার ফ্রেমে ক্লিক করবেন, পরে মোটরসাইকেলটাতে এইভাবে দেখে এই ফ্রেমটাকে অন করে দিলেন। এবার আপনি মনে করেন 6 নাম্বার ফ্রেমে যে মোটরসাইকেলটা অফ করবেন, 6 নাম্বার ফ্রেমে ক্লিক করে মোটরসাইকেলে ক্লিক করবেন, তারপরে এই যে চোখটাকে অফ করে দিবেন। এবার এখন দেখেন 6 নাম্বার ফ্রেমে যখন যাবে তখন মোটরসাইকেলটা অফ হয়ে যাবে। বুঝছেন? জি আচ্ছা, এতটুকু অংশ আপনি আজকে ভিডিওটা লাইভে আছে মনে হয় সম্ভবত, আপনি এতটুকু অংশ খুব ভালোভাবে দেখবেন আজকে ভিডিওটা, বুঝছেন? প্র্যাকটিস করবেন যতটুকু অংশ আছে। আরেকবার দেখা দেন লাস্ট বার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শামিম সাজিদ, ভাই। আমি কি দেখাবো? আমি কি দেখাবো? আচ্ছা সমস্যা নেই, আপনি দেখান। মানে আমি করে দেখাই। আপনি বোঝাই দেন, ঠিক আছে, আপনি হ্যাঁ, আমি বোঝাই করে দেন। দেখাই। আচ্ছা, আমি যেটা করেছি সেটা একটু দেখাই। এই যে এটা করেছি আমি, হুম, বুঝছে না? ভালো করছেন। ভালো করছেন, দেখান। আপনি শামিম ভাইকে ইজিটা দেখান, অত কঠিন শামিম ভাইকে দেখানোর দরকার নাই। প্রথমে শুধু একটা অ্যানিমেশন দিয়ে দেখান। সবগুলা ডিলিট করে দেন, অন্য একটা ট্যাব নেন। প্রথম থেকে দেখান, না তো ভাই বুঝতে পারবে না। প্রথম থেকে দেখান। আচ্ছা, এইখান থেকে একবারে ব্যাকে চলে যাওয়ার অপশনটা কি আছে সাজিদ? আপনি এগুলা ডিলিট করে দিতে পারেন। প্রত্যেকটা থেকে শিফট ধরে রেখে প্রত্যেকটা সিলেকশন করেন, শিফট ধরে রেখে। শিফট ছেড়ে দিয়েন না, শিফট ছাড়ছেন কিসের জন্য? শিফট ধরে রেখে সিলেকশন করেন। এটাও ডিলিট করেন। ক্লোজ দেন, এটা ক্লোজ দিয়ে দেন পুরোটা। ফ্রেম অ্যানিমেশন ক্লোজ দিয়ে দেন। আপনি এইটাতে দিয়েন না, এটাতে দেখাইলে শামিম ভাই বুঝতে পারছেন না, বুঝছেন? নতুন করে একটা ট্যাব নেন, সেখানে কয়েকটা রেক্ট্যাঙ্গুলার টেনে বোঝান। আচ্ছা ঠিক আছে। কিভাবে নিচ্ছেন, কোথা থেকে কি নিচ্ছেন, সবটা ডিটেইলস বোঝান। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে ক্লোজ হতে পারছি না আমি।
এখান থেকে এই যে এখানে ক্লোজ, এই যে আপনার এই অপশনটাতে ক্লিক করে ক্লোজ করেন, এই যে এখানে অপশন আছে দেখেন, রেড মার্কিং করছে দেখেন, আচ্ছা আচ্ছা ওখানে দেখেন ক্লোজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি ওখানে আগে একটা রেক্টাঙ্গুলার টানেন, একটা কালার দিলাম হয়েছে। আর এর মধ্যে কয়েকটা ইলিপস টিলিপস টানেন, অন্য কালার দিয়েন, কালারটাকে অন্য কালার দিয়েন। এবার এটাকে কপি করেন 2-3টা, এটাতেই বোঝান, এটাতেই বোঝান। এবার এটাকে আমরা উইন্ডো থেকে টাইম লাইন, আচ্ছা টাইম লাইনে যে এখানে আমরা এখানে সিলেক্ট করবো, যে নিচে যে বাটন আছে এটাতে সিলেক্ট করব ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আচ্ছা এরপরে এটা ডাবল ক্লিক করব, এই ডাবল ক্লিকের পরে এটা আমাদের এই উইন্ডোটা চলে আসবে। এরপর থেকে আমরা এখানে প্লাস চিহ্ন যেটা আছে ডুপ্লিকেট সিলেক্টেড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাইমটা সিলেকশন করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, দিয়ে আমি এখানে 0.5 সেকেন্ড করে দিলাম। এরপরে আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে কয়েকটা। আচ্ছা ডুপ্লিকেট করার পরে এখন আমরা এই যে এই একটা দেবো যান শামীম ভাইকে, যে কোনো একটা দেবো। আমরা এটা সিলেক্ট করলে এখানে আমাদের লেয়ার সিলেকশন হবে। আচ্ছা লেয়ার সিলেকশন হওয়ার পর আমি এখানে যদি চোখটা অফ করে দিই, এটা হচ্ছে মানে চোখ এক নাম্বার ফ্রেমটাকে সিলেকশন করেন, 10 নাম্বার ফ্রেম সিলেকশন আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে 1 নাম্বার ফ্রেমটাকে আগে সিলেকশন করে নিন, এখন দেখেন। আচ্ছা এই যে এটা সিলেকশন করলে, এটা যদি আমি হচ্ছে করি, যদি চোখ যদি অফ করে দিই তাহলে এটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, মানে হাইড হবে আবার ওপেন হবে। আচ্ছা এটা যদি এখন করা হয়ে গেছে অলরেডি, এটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে আপনার এই প্লে বাটনে ক্লিক করলে এটা বোঝা যাবে। আরো বাড়াবেন তো আপনি, ওইগুলাই দিবেন তো। একটা 2 নম্বর লেয়ারে যাও। আচ্ছা 2 নাম্বার লেয়ারটাতে অ্যানিমেশন দিবেন, তারপর যেগুলো দিছেন এগুলো প্রত্যেকটা অ্যানিমেশন দেন এইভাবে। আচ্ছা 2 নাম্বার লেয়ারে যে ওটা চোখটা অন করে দেন, 2 নাম্বার লেয়ারে যে ওটা চোখটাকে অন করে দেন যেটা অফ করছিলেন। 2 নম্বরে যে এইটা অন করে দেন। 3 নম্বরে যে এটা অফ, এটা অন। আচ্ছা 4 নম্বরে যে এটা অফ, ভালো আছেন? এইগুলাই দেখায়, হ্যাঁ। আচ্ছা এরপরে এটা কি অবস্থা হয়েছে এটা দেখবো আমরা, এটা প্লে বাটনে ক্লিক করে। হয়েছে না সাথে? হয়েছে, কিন্তু আপনারটা অ্যালাইনমেন্ট সবগুলো ঠিকঠাক হয়নি, এলোমেলো মানে এইভাবে হয়নি তাই না? এলোমেলো ভাবে হয়নি। আচ্ছা শামীম ভাই, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ দেন। আমি আপনাকে দেখাচ্ছি খুব ভালোভাবে, এবার একটু মনোযোগ দিন, ঠিক আছে? ঠিক আছে শামীম ভাই, এই পর্যন্ত তো ক্লিয়ার? আপনি কথা বলেন, এই পর্যন্ত তো ক্লিয়ার আপনি শামীম ভাই? জি হ্যাঁ, এখানে মনে করেন আমি একটা টেক্সট নিলাম, এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা দুইটা লেয়ার, এটা 50% দিলাম, আপনি একটা দিয়ে আগে বোঝেন। 50% দিলাম, আপনি এই 50%টাকে তো মানে সেই অ্যানিমেশন দিয়ে লাফালাফি করবে এমন করতে যাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে টাইম লাইন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে সেকেন্ড দিবেন, কয় সেকেন্ড মানে এটা কত সেকেন্ড পর পর লাফালাফি করবে এটা দিবেন। 0.2 হতে পারে, 0.5 হতে পারে, স্ট্যান্ডার্ড যেটা সেটা 0.5, ঠিক আছে? 0.5 দিলেন। এখান থেকে আপনি লেয়ারটাকে
ইচ্ছা মতন 5-6টা আপনি কপি করে নিলেন, 5টা নিলেন, ঠিক আছে। এখন দেখেন প্রথম লেয়ারে কি আছে আমাদের, প্রথম লেয়ারে পিকচারটা অন আছে, ঠিক আছে, 50% অন আছে, ঠিক আছে না? শামীম ভাই কথা বলেন। জি প্রথম লেয়ারে 50% অন আছে। এবার জি অন আছে। হ্যাঁ, প্রথম ফ্রেমে, এবার আমরা দ্বিতীয় ফ্রেমে যাব, ঠিক আছে, দ্বিতীয় ফ্রেমে অন আছে। যদি অন থাকে তাহলে তো এটা আমাদের অ্যানিমেশন হলো না, হলো স্থির আছে, তাহলে এটাকে আমাদের অফ করতে জি হবে। না হ্যাঁ, এটাকে আমাদের অফ করতে হবে। অফ করার জন্য দ্বিতীয়টাতে ক্লিক করে এই দেখেন এই 50%-এর উপর ক্লিক করলাম, মোট বলতে দেখেন এখানে লেয়ারটা চলে এসেছে। লেয়ারটা, আচ্ছা কথা বললে কেউ ইয়ে করেন, মিউট করে কথা বলেন, বাইরে নয়েজ আসে যেন না আসে এখন। আচ্ছা, এখন আপনি দ্বিতীয়টা ফ্রেমে ক্লিক করে, দ্বিতীয়টা যেহেতু আপনি এটাকে একটা অ্যানিমেশন রূপ দিতে চান, তো দ্বিতীয়টায় আপনি চোখটাকে অফ করে দিবেন। এখন কিন্তু দেখা যাইতেছে না, ঠিক আছে শামীম ভাই, বুঝতেছেন? এখন আপনি 3 নম্বরে যাবেন, আবার 3 নম্বরে দেখেন আবার দেখা যাইতেছে, 3 নম্বর ফ্রেমে যে আবার এটাকে অন হয়ে গেছে, বুঝছেন? 3 নম্বর ফ্রেমে জি যেহেতু আমরা চোখটাকে অফ করিনি, আবার চতুর্থ নাম্বারটায় যাবো, চতুর্থ নাম্বারটায় যে আবার এটাকে অফ করে দিব, একটার পর একটা, বুঝেছেন? চতুর্থ নাম্বার যে আবার অফ করে দিছি, জি আবার 5 নম্বরে যে দেখেন এটা আবার অন আছে, 5 নম্বরে যে আবার এটাকে আমরা অন করবো না। এখন যেটা, এটা যখন আমরা মানে সিরিয়াল বাই সিরিয়াল অন করব, তখন দেখবেন একটা অন একটা অফ, একটা অন একটা অফ, তখন এটা একটা মানে অ্যানিমেশন রূপ নিবে, বুঝছেন? এখন যদি এটাকে আমরা একটা ইয়ে দিই, মানে প্রিভিউ করি, তাহলে দেখেন একটা অন একটা অফ। আপনি কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তাহলে আপনি চেষ্টা করেন, ঠিক আছে। সেম আপনার জন্য কোনো প্রবলেম থাকলে আবার বলবেন আপনি, ঠিক আছে। আমরা একটা অন একটা অফ রাখছি, একটা অন একটা অফ রাখছি। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। থাকলো, এটা সমস্যা নয় তো। এই যে বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টি কারো কোনো প্রবলেম আছে? কাইন্ডলি বলেন। না ভাইয়া। ভাই ওখানে আমি ক্লোজ করে দেওয়ার পরে হুম। এবার আমি অন্য কাজ করব এখানে এই ইমেজে, আপনি তখন এটা কি এটা ক্লোজ করে দেবো? ক্লোজ করতে চাচ্ছেন? ক্লোজ ক্লোজ করে করলে আমি কাজ করব। হ্যাঁ, কাজ করতে পারবেন, কিন্তু ক্লোজ করবেন না। ক্লোজ করলে আপনার টাইম লাইনটা চলে যেতেছে, ও আচ্ছা, বুঝতে পারছেন? ওইটা রেখেই আমি কাজ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন পড়লে আপনি সম্পূর্ণ কাজ সেরে পরবর্তী ফ্রেম অ্যানিমেশনের কাজ করলেন, ও বুঝছেন? আচ্ছা। আপনি লাস্টে যে কোনো ভাইয়া ডিসকাউন্টের শামিম উপর ভাই, অ্যানিমেশন, হ্যাঁ বলেন। একটু সেভ করাটা আরেকবার দেখাবেন? অবশ্যই। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই। আচ্ছা, দেন। এই তো এটা করেছি ভাইয়া। বাহ, সুন্দর হয়েছে। এখন এটাকে আপনি ফ্রেম অ্যানিমেশনের রূপ দেন। হ্যাঁ, এটা তো পুরো হয়ে গেছে তাই তো? জি জি, এটা হয়ে গেছে। এবার ফাইলে যাব। এক্সপোর্ট। হ্যাঁ, এই যে এটা, এটা এক্সপোর্ট ফর ওয়েব লেগেসি, সেভ ফর ওয়েব লেগেসি। দেখেন ওই যে উপরে আছে 4 এই যে নম্বরে। এটা 4 নম্বর, এটা 4, হ্যাঁ এটা। এখান থেকে গিফ ফাইল সিলেকশন করবেন। গিফ সিলেকশন করা আছে, সমস্যা নাই। এখন আপনি সেভ দেন। একবারে সেভ ওখানে দেব। কিছু করা লাগবে না, হ্যাঁ সেভ দেন এখান থেকে। ডেস্কটপ ডেস্কটপ, ডেস্কটপ। হ্যাঁ দেন, সেভ দেন। এখন আপনি ওটাকে দেখেন কেমন হয়েছে। আচ্ছা, এইটা না, এই যে ভাই দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন দেখা যাইতেছে না। হ্যাঁ, আমার খালি হলো ইয়ে সিলেক্ট করা আছে, কারণ এই তো ভাই। হুম, হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা, অফ করে দিলাম। আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এটাতে? আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিস করবেন শামীম ভাই, আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনার প্রবলেম হলে আপনি আমাকে পার্সোনালি জানাবেন, সমস্যা নেই। ভাই ওই শ্যাডোর গ্লাসটা দেখেন ভাই। শ্যাডো ক্লাস দেখাবো, যদি আপনারা বলেন যে দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু প্রবলেম আছে কিনা তাই বলেন। শামিম আগাইতে পারি আমরা? আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, এবার শ্যাডো ক্লাস দেখেন। এটাতেই দেখেন শ্যাডো ক্লাস।
আচ্ছা, আমরা এর আগে দেখছি যে নিচে এভাবে ইলিপস টেনে কিভাবে শ্যাডো দেওয়া যায়, তাই তো? আজকে আমরা দেখবো রিয়েল শ্যাডো। এর আগে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে এই যে দিয়ে দেখাই। এর আগে আমরা এটা শিখছি, তো আজকে আমরা রিয়েল শ্যাডোটা কিভাবে দিতে হয় সেটা দেখি। প্রথমে অল্টার চেপে, বুঝছেন, মোটরসাইকেলটাকে একটা কপি বার করবেন, করে এটাকে কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করবেন, ঠিক আছে? উল্টা করে নেবো। হুম, করার পরে এটাকে, আচ্ছা এটাকে একটু নিচেই নিয়ে আসলাম, বেশি উপরে চলে গেছে, কি দিলাম, এইগুলাকে সিলেকশন করে একটু নিচে, রাউন্ডও মানে সিলেক্ট হয়ে গেছে। দাঁড়ান দেখতেছি। আচ্ছা যাই হোক হলো, এখন এটাকে কন্ট্রোল টি দিবেন, দেখি এটা এর সাথে এইভাবে ম্যাচিং করে দিবেন। এভাবে, ঠিক আছে? এখন এই যে এটা নিচে যে লেয়ারটা আছে না, জি এটাতে ক্লিক করে এই যে অ্যাড লেয়ার মাস্ক করবেন, নয়তো কিন্তু আপনি এই রিয়েল শ্যাডোটা দিতে পারবেন না। অ্যাড লেয়ার মাস্ক করবেন, মাস্ক করার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টের এখান থেকে অলওয়েজ যখন রিয়েল শ্যাডো দিবেন, প্রথম কালারটাকে ব্ল্যাক করে নেবেন, ফুল ব্ল্যাক, পরেরটাকে সাদা, ঠিক আছে? এটাকে একটু মাঝে দিয়ে দেবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন আপনি এটাকে এভাবে টেনে দিবেন, বুঝতেছেন? এখন কি মনে হইতেছে না যে একটা গ্লাসের উপর আছে? আর ওই এক্সট্রা শ্যাডো যেটা আগে নিলাম, জি জি ওইটা তো থাকবেই। এক্সট্রা শ্যাডো আপনি ওটা চাইলে মুছে দিতে পারেন, সমস্যা নাই তো। আমি এটা জাস্ট দেখাইলাম যে কালকে আমরা এটা করছিলাম, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ভাই। তো এখন কালকে যেটা শিখছিলাম ভাই মার্কস থেকে এটা আজকে অনেক। হ্যাঁ বলেন। মার্কস থেকে আরেকবার রিপিট করলে তো ব্রেনে থেকে আচ্ছা কোনো ব্যাপার না, আপনি বারবার বলেন, রিপিট করবো, সমস্যা নাই। আচ্ছা বেশি দূরে চলে গেছে। ওই আচ্ছা আমরা, ওই ওই শ্যাডো দুটো অফ করে দেন ভাই, চোখ। আচ্ছা ওই শ্যাডোটা ডিলিটই করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দেন এবার আচ্ছা ভালো। আচ্ছা এবার দেখেন, এটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। অনেক সময় ওই দুটো শ্যাডো দিলে বেশি ভালো লাগে, বুঝছেন? জি ভাই। অল্প করে দেখা যাচ্ছে ওই শ্যাডো দুটো দিলেন, তখন ওটা দেখতে বেশি ভালো লাগে। ব্যাস, এখন ওকে দিলেন। এখন এই লেয়ারটাকে ক্লিক করে এখানে অ্যাড লেয়ার মাস্ক করে নিলেন, নেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টের কালারটা যদি অন্যরকম থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেবেন, ঠিক আছে? করার পরে এটা এইভাবে টান দিবেন উপর থেকে, অথবা যদি নিচ থেকে টান দিতে চান নিচ থেকেও দিতে পারেন, যেটাতে বেশি মানায় আপনার কাছে, ঠিক আছে? তো উপর থেকে এভাবে টান দিলে হয়ে যাবে, বুঝছেন? জি ভাই। আরেকটা বিষয় দেখেন, এটা কি ক্লিয়ার সবার? ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা আরেকটা দেখেন, যে একটু পিছনের দিকে কিভাবে শ্যাডো দিবেন, বুঝছেন? মনে করেন পেন এখান থেকে এটা নিলাম, ঠিক আছে? মনে করেন এই বোতলটার পিছনে আপনি একটু শ্যাডো দিতে যাচ্ছেন, পিছনে যে একটা ছায়া আছে, ছায়া পড়ে না সবসময়, এটাকেও আপনার সেম প্রসেসে অল্টার চেপে একটা কপি বের করে নেবেন এইভাবে, ঠিক আছে? এবার পিছনে যে ইয়েটা আছে
যে বোতলটা আছে পিছনের ওটাকে ক্লিক করবেন, মানে লেয়ার 1, এটাকে কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে? বা কন্ট্রোল ধরে রেখে এটাকে নিচে এইভাবে নিচে দিবেন, কন্ট্রোল ধরে রেখে এটাকে এইভাবে মাঝে মাঝে যে এটা আছে না, মাঝের এই পাশেরটা নিবেন না, কিন্তু মাঝের থেকে কন্ট্রোল ধরে রেখে মাঝের এই পয়েন্টারটাকে এইভাবে ধরে নিচে দিবেন, নিচে নামাই দিলেন, ব্যাস। এখন ওকে দিবেন, ঠিক আছে? এখন এটাতে ক্লিক করে এর ইয়ে করবেন, অ্যাড লেয়ার মাস্ক করবেন, আবার সেম প্রসেসে এটাতে পুরো আপনি এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। ভাই আপনি যে গার্ডিয়ানটার হলো ব্ল্যাক আর হলো হোয়াইট নিলেন, ওইটা পুরা ব্ল্যাক নিলে হলো পুরা কালো হয়ে যাবে? দেখতে পারেন, তবে ব্ল্যাক আর হোয়াইটটা নিলে এটা আপনার একটা গ্লাসি ভাব থাকে, ঠিক আছে? আপনি যেটা বললেন সেটা নিয়ে দেখতে পারি, সমস্যা নাই। পুরা নিলে হয়তো পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? পুরা নিলে ওটা দেখা যাইতেছে না, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এটা দেখা যাইতেও পারে হয়তো, যদি এর অপাসিটিটা একটু কমাই দিই, দেখি কি বলে। না, এর কোনো খোঁজ খবর নাই। এটা ব্ল্যাক এন্ড হোয়াইটই নিবেন, ঠিক আছে? আচ্ছা। আর ভাই ব্যাকগ্রাউন্ডটাও তো ভালো নিতে হবে, তাছাড়া তো মনে হয় হবে না, তাই তো? না না, যে কোনো ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিতে পারবেন। যে কোনো এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি, শ্যাডো কোথায় পড়ে? আপনি যদি কোনো কাঠের উপরে নেন, কাঠের উপরে কি আপনার এই গ্লাসি শ্যাডো পড়বে? না। হ্যাঁ, সেটাই। আপনার এটা কোনো ফ্লোরের উপরে, কোনো গ্লাসের উপরে এই শ্যাডো গুলা দিলে সেগুলা মানাই হবে, ঠিক আছে? জি জি, মানানোর জন্য, কিন্তু শ্যাডো পড়তে পারে, তাই তো? হ্যাঁ, অবশ্যই শ্যাডো পড়তে পারে, সমস্যা নাই। বুঝতে পারছেন? এখন আপনারা এটা ট্রাই করেন সবাই, স্ক্রিন শেয়ার দেন, একজন স্ক্রিন শেয়ার দেন, ট্রাই করেন। আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, একটু স্ক্রিন শেয়ার অফ, একটু স্কিপ করে গেছি। সাপোজ মনে করেন এখানে তো আমরা দেখলাম গ্লাসের উপরে শ্যাডো, বুঝছেন? এখন আমরা যদি কোনো কাঠের উপরে শ্যাডো দিই, তার তো শ্যাডো পড়ে, কিন্তু এটা আপনার একটু ঝাপসা কোয়ালিটির হয়, ঠিক আছে? তো তার জন্য ইয়ে করি আমরা, প্রথমে এখান থেকে দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন দেখেন, ওটাকে অন করি। যেটা বলতে চাচ্ছি যে শ্যাডো তো এটার উপরে পড়বে, বুঝছেন? কারণ এখানে তো আর গ্লাসি শ্যাডো পড়বে না, পড়বে? কাঠের উপর কি গ্লাস শ্যাডো দেখা, মানে বোঝা যাবে বলেন? জি ভাই। হ্যাঁ, কাঠের উপর তো আর গ্লাসের মতন শ্যাডো বোঝা যাবে না। এখানে যে শ্যাডোটা দিতে হবে সেখানে এই দেখেন, আপনি প্রথমে এখানে বোতলটা রাখলেন,
রাখার পরে এটাকে আপনি সেম প্রসেসে একটা অল্টার দিয়ে কপি করে নিলেন। এখন যে নিচের যেটা আছে ওটাকে সিলেকশন করে কন্ট্রোল টি দিলেন, দিয়ে ওটাকে এভাবে নিচে নামাই দিলেন, ঠিক আছে, দিয়ে ওকে দিলেন। এখন এটাকে ক্লিক করলেন, মাস্ক করলেন, এটার একটা মাস্ক করার পরে এখানে ডাবল ক্লিক করলেন লেয়ারে, ওই গ্রাডিয়েন্ট ওভারলে দিবেন এখানে, বুঝছেন, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে কিন্তু এটা। গ্রাডিয়েন্ট ওভার দেওয়ার পরে অপাসিটিটা একটু কমাই দিবেন, স্কেলটা একটু বাড়াই কমাই দিতে পারেন। এখান থেকে এটা ওভারলে দিবেন প্রয়োজন পড়লে, না ওভারলে না, নর্মাল মাল্টিপ্লেতে কি বলে, এটা নর্মালি থাকে এটা হচ্ছে। এখন কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। মানে এটা ছায়া কোয়ালিটি যে ইয়েটা আছে, শ্যাডোটা আছে কোনো কি ভাই কাঠের ছায়া উপরে, quality, হ্যাঁ মানে এটা তো ছবি হয় না কাটে, ওই জন্য সেটাই। হ্যাঁ আমি এটা বলছিলাম পুরোটা কালো করে মানে ছায়া টাইপসের, বুঝছেন? হ্যাঁ পুরোটা কালো করে দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আপনি সেম ওখানে যে এই যে ক্লিক করলেন, এখান থেকে পুরা যেটা ইয়েটা আছে কালারটাকে ব্ল্যাক দিলেন, গ্রেডিয়েন্ট দিলে একটু মানে ইয়ে কোয়ালিটি লাগে, গ্রেডিয়েন্ট হয়ে যায়, ওই জায়গায় আপনি এখানে ব্ল্যাক দিলেন, ঠিক আছে, ওকে। ও এখানে তো ব্ল্যাক হয়নি, কি ব্যাপার, মানে কয়টা আছে লেয়ার, এই যে জি ভাই। এখন ওকে দিলেন। এখান থেকে যদি প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে নরমাল ইয়ে কমাই নিতে পারবেন, স্কেলটা কমাই নিতে পারবেন, ঠিক আছে, ওকে। এটা ব্ল্যাক টাইপ মানাচ্ছে। যেটা মানায় সেটা করে নিতে পারবেন এইভাবে, ঠিক আছে। মানে এটা আপনার যে বেঞ্চ কোনো অস্পষ্ট জিনিসের উপরে এই শ্যাডোগুলো দিবেন, ঠিক আছে। সাপোজ যে আপনার মরুভূমিতে উট হেঁটে যাচ্ছে, তখন তো আপনি ওই জায়গায় গ্লাসি শ্যাডো দিলে হবে না। যেভাবে যে আমি একদিন আপনাকে দেখাইছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি বলছিলাম যে পরবর্তীতে দেখাই দিবে, ঠিক আছে। ঠিক আছে ভাই দুই জায়গায় তো অপাসিটি কমাইতে হবে নাকি? এই যে না এখানে কমানো লাগবে না, এখানে যদি প্রয়োজন পড়ে আপনি কমাইতে পারবেন, যদি এই যে বুঝছেন, এখান থেকে প্রয়োজনে আপনি কমাই বাড়া নিতে পারবেন, সমস্যা নেই, ওখান থেকে করতে পারবেন, এটা ফিলটাও একটু ইয়ে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে তো পারছেন, এখন ট্রাই করেন।